আল্লাহকে যদি ভালোবাসতাম তাইলে তো প্রথম তালাশ করতাম যে আল্লাহর ভালোবাসা ফুটবে কিভাবে, কোনটার মাধ্যমে ফুটা উঠবে, প্রমাণ মিলবে যে আমি আল্লাহকে ভালোবাসি। তো আল্লাহই বলে দিতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবিতে পাক্কা হও, সাচ্চা হও, তোমরা যদি বলো যেটা সবসময় দাবি করো আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবিতে সত্য হও, তাহলে প্রমাণ কি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাইলে আমার বন্ধুর গোলামি কইরা দেখাও। মনে হয় বুঝাইতে পারি, আমার বন্ধুর হ্যাঁ যদি গোলামি কইরা দেখাইতো, তাইলে যুবক কেন চুল নেটে দেখা কাটতো, মহিলা কেন বরুড়ার বাজারে বেপরদা চলতো, আমাদের পোশাক আশাক কেন বিজাতির মতো হইতো, আমাদের চাল চলন কেন বিজাতির মতো হইতো, আমাদের উঠা বসা কেন বিজাতির মতো হইতো। 14 তারিখ যারা আবিষ্কার করছে তাদের চেয়েও শতগুণ বেশি ধুমধামে কেন মুসলমান যুবক যুবতীরা পালন করত। যুবকরা তো বলে একবার লেখা পাঠাও I.U, তাইলেই চলবে। নাহলে কবিতা কেন হতো, গান কেন হতো, যে একবার আমাকে এটা বইলা ডাকো, একবার আমাকে মনে হয় বোঝেন না, পুরান গান তো ওই জন্য বুঝে আসে না। একবার আমাকে এটা বইলা ডাকো, যুবকরাও বলে সারা জীবনে একবার হলো আমাকে লেখা দাও I.U, বাইঙ্গেই বলি I লাভ ইউ, তাইলেও আমি ফেসবুকে ছেড়া একটু মনে সান্ত্বনা নিতে পারবো যে আমাকে একবার হলেও তো ভালোবাসতে বলছে, ঠিক না? মানুষ মানুষ হিসাবে সবাই একটা দাবি করে, আর মুসলমান তো করেই করে। প্রত্যেক মুসলমান নরনারী প্রত্যেক মুসলমান নরনারী, যুবক বৃদ্ধ, শিক্ষিত অশিক্ষিত, ধ্যান দিয়া শুনতে হবে, কিন্তু সর্বশ্রেণীর মানুষ একটা কথা বড় জোরালু ভাবে দাবি করে। আমি একটা দেখাইতেছি, সবাই বলে আমি আল্লাহকে ভালোবাসি, বলেন না? কিন্তু কখনো কি ভাইবা দেখছি যে আল্লাহর ভালোবাসাটা অর্জিত হবে কিভাবে? দাবি তো করি যে আমি আল্লাহকে ভালোবাসি, এটা সকলের দাবি যে আমি আল্লাহকে, যুবক বলে আমি আল্লাহকে ভালোবাসি, আর ভালোবাসতেই হবে, কেন সবকিছু আল্লাহর কাছে। কার কাছে? সমস্ত ভান্ডার কার কাছে? ভান্ডার বোঝেন? ভান্ডার মনে হয় বরুড়ার মানুষ বোঝে না। ভান্ডার বোঝেন? আবার ভান্ডার শরীফ বোঝেন না, কিন্তু ভান্ডার বোঝেন কি? খাজানা, ঠিক না? সমস্ত কিছুর ভান্ডার আল্লাহর কাছে। ইন্দানা খাজাইন, আল্লাহ বলে সব ভান্ডার আমার কাছে। বুঝানোর জন্য ডাইরেক্ট তো ডাকা যাবে না। তো দ্বিতীয় যেটা বলতেছিলাম আমি, প্রথম আমরা সবাই দাবি করি আল্লাহকে ভালোবাসি, ঠিক না? দ্বিতীয় দাবি করি কি? মুহাম্মাদুর, নবীকে না, নবীকে না, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করি? কিন্তু প্রমাণ কি?
প্রথম চলি আল্লাহটা। আল্লাহকে যে ভালোবাসি প্রমাণ কি? কি প্রমাণ বলেন? প্রমাণ বলেন যে আল্লাহকে যে ভালোবাসেন এটার প্রমাণ কি? আরেকটু জিনিস আল্লাহ বুঝাইতে চাইতেছেন, তো তুমি যদি চলতে চাও, মানুষ যদি চলতে চায়, বাঁচতে চায়, টিকতে চায়, থাকতে চায়, সর্বদিকে মানুষ আল্লাহর মুখাপেক্ষী। কোরআন এটাও বলে আনতুমুল ফুকারা, তোমরা সব মুখাপেক্ষী। আমি ভিক্ষুক বললাম না, ভিক্ষুক বললে অনেকে আবার রাগও হতে পারে যে এত বড় বিল্ডিং করলাম, লিফট লাগাইলাম, তারপরও আমি ভিক্ষুক। কিন্তু শব্দটার তর্জমা কিন্তু ভিক্ষুকই হয়। নাহলে আবার বড়ুরা বাজারওয়ালা বলবে কোটি কোটি টাকার মালিক হুজুর আমাকে ভিক্ষুক বলতেছে না। আল্লাহ বলতেছে আমাদেরকে যে তোমরা ভিক্ষুক। বিল্ডিংও যদি করে থাকো তো আমার থেকে নিয়ে করছো। আগনা, আমি তোমাকে ধনী বানাইছি। আগনা কিন্তু কোরআনের শব্দ। আগনা, আল্লাহ বলে আমি ধনী বানাইছি, তুমি ধনী হইছো। আফকার, আমি ফকির বানাইছি তো ফকির হয়েছে। আমি যাকে যা বানাইছি তাই হয়েছে। তো আমরা চলার জন্য আল্লাহর মুহতাজ। ভান্ডার সব কার কাছে? আল্লাহর কাছে। বিদায় আমরা যে দাবি করি আল্লাহকে ভালোবাসি, কেন ভালোবাসতেই হবে, নাইলে ওইখান থেকে কিছু পাওয়া যাবে না। ভালোবাসতেই হবে, নাইলে চলা যাবে না। কেন হায়াত আল্লাহর হাতে, ঠিক না? মৌত, সুস্থতা, অসুস্থতা, যৌবন, পুরুষত্ব, নারীত্ব, সবকিছু আল্লাহর হাতে। ভালোবাসতেই হবে। এখন দাবি যে করি আমি আল্লাহকে ভালোবাসি, এটা বোঝা যাবে কি করে যে আমি আল্লাহকে ভালোবাসি? মুখে বললেই কি হবে? এটা দুনিয়ায় চলে, আল্লাহর সাথে চলে না। যদিও বলি ভালোবাসি, আমি একটা প্রশ্ন রেখা কিন্তু কথা শেষ করে দিব। আমি বড়ুরা চিনি। আমার যখন দাড়ি মুছ বিলকুল একটু একটু গজাইতেছে, তখন আমি বড়ুরা চিল্লা দিছি। এই জন্য বড়ুরার গলি গলি আমি চিনি। বড়ুরা যে আমি চিনি না এরকম না, বড়ুরা আমি চিনি। আমি লালমাই পাহাড়ের পার হইতে বড়ুরা পুরোটা চিনি। এখান দিয়ে চাঁদপুর অনেক কাছে, ঠিক না? কাছে না? আমি চিনি। আমি একটা প্রশ্ন রেখা যাবো শুনে। আমরা যে বলি আল্লাহকে ভালোবাসি, এটার প্রমাণ কি আমি আল্লাহকে ভালোবাসি? সবাই দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি। আছে কেউ ওইখানে যে আল্লাহকে ভালোবাসে না? আছে বড়ুরা বাজারে কেউ? কি কেউ নাই দুনিয়াতে যে আল্লাহকে ভালো না বাসে। কিন্তু প্রমাণ কি যে আমি আল্লাহকে ভালোবাসি? আরেকটা শব্দ যোগ করি, সবাই বলি আমি নবীকে ভালোবাসি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, মুহাম্মাদুর আবার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। নবীজি বললে জানি না কি পাবেন না না পাবেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন, এটা গ্যারান্টি। রাসূলুল্লাহ বললে, এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বিলকুল নিষেধ করছেন যে শুধু রসুল বলা চলবে না।
আমাদের নবীজিকে বললে কমসে কম এতটুকু বলতে হবে, রাসূল 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 বলতে হবে। আর শুধু নাম তো বলাই যাবে না, শুধু নাম। আল্লাহ কোথাও বন্ধুকে কোরআনে নাম ধরে ডাকেন নাই। মুসা আলাইহিস সালামকে ডাকছেন, অনেক নবীর নাম ধরে বলছেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, উনিও নবী, নাম ধরে বলছেন। ইয়া মুসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, কিন্তু বন্ধুকে বলেন না। বন্ধুকে যেখানেই ডাকতে হয়েছে বিকল্প নাম দিয়া ডাকছেন, ইয়াসিন, কি তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আইয়ুহার রাসূল। আমি তো জুলাইয়ের 18 তারিখ দেশ থেকে গেছি, আগস্টের 18 তারিখে আসছি। মনে হয় 3-4-5 দিন ছিলাম দেশে, আবার কোরিয়া গেছি, এই সোমবারে আসছি। আমি তো সারা বছর দুনিয়া ঘুরতে থাকি, শুধু উন্নত দুনিয়া আমার একটা দেখা বাকি আছে। কয়টা? কয়টা? যেটার নাম নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। এখন আর উন্নত দুনিয়া আমার কাছে নাই, এখন বড়ুরাই উন্নত মনে হয়। কেননা আমি 30-35-40 বছর আগে যে বড়ুরা দেখছি, এখন দেখলে আমার কাছে এটাই কি মনে হয়, কি উন্নত না? 40 বছর আগে যে বড়ুরা দেখছে আর এখন যে বড়ুরা দেখে উন্নত না? না, মনে হয় উন্নত না। 40 বছর যে আগে কুমিল্লা হাইওয়ে দেখছে আর এখন যখন দেখে, তো এটা উন্নত না? আমার কাছে উন্নত কিছু নাই। আমি তো উন্নত দুনিয়া ঘুরে বলতেছি, ওইখানে তো 14 তারিখে ফুল নিয়ে এত কাড়াকাড়ি দেখি না। আর ভালোবাসার ডের কাপড়ের এত রঙও দেখি না, যত রং বাংলাদেশে দেখি। যদি আল্লাহকেই ভালোবাসতো তাহলে ওর কাপড়ের রং 14 তারিখে এত রং হইল কেন? কি 31st নাইট? আমি তো অস্ট্রেলিয়ায়ও দেখছি 31st নাইট। সবচেয়ে বেশি আলোক সজ্জা অস্ট্রেলিয়ার ব্রিজে হয়। আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, কিন্তু ওই ব্রিজ ব্যতীত তো অস্ট্রেলিয়ার কোনো জায়গায় এরকম আলোক সজ্জা, বুম ফুটানো, ড্যাগ বাজানো কি বড়ুরা বাজারে হয় না? না হয় না? হ্যাঁ হয় না? হয় না? না কোন গ্রামে হয় না? না কোন শহরে হয় না? না কোন এলাকায় হয় না? বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। যদি নিজের কথায় শক্ত হইতে চাই যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখাইতে হবে। ভালোবাসলে হবে না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ভালোবাসলে হবে না। এখানে ভালোবাসার শব্দ আসে না। শুধু ভালোবাসলে হবে না, এইখানে ভালোবাসলে হবে না। আল্লাহর রসুলের যতক্ষণ পর্যন্ত আমি আদর্শে আদর্শবান না হব, গোলাম না হব, ওনার আদর্শে আদর্শবান না হব, ওনার স্টাইলে আমার স্টাইল না হবে, ওনার জীবন আদর্শ আমার আদর্শ না হবে, ওনার উঠা আমার উঠা না হবে, বসা আমার বসা না হবে, রব্বে কাবার কসম ওই পর্যন্ত আপনি দাবিতে সত্য না 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 না।
বরং কিয়ামতের দিন মৃত্যুর পরে আপনি মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হবেন। কালকে এই চেহারাটা সর্বপ্রথম যেখানে দেখা হবে, কবরে যখন দেখা হবে, তো আপনি চেহারাটা দেখাবেন তো দেখাবেন কি করে? যখন বলা হবে মান হাদার রাজুলু বুইসা ফিকুম, তখন আপনি নবীজিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেহারাটা দেখাবেন তো দেখাবেন কি করে? বা উনিও আপনারটা দেখবে তো দেখবে কি করে? আমি একটা কথা বলেই শেষ করতেছি, আমার এই কথা কোনোদিন যোগ বিয়োগে মিলে না। যে এক ব্যক্তি হজে গেল, সে মদিনা মুনাওয়ারায় দাড়ি ছাড়া কেমনে গেল? কেননা সে তো রওজার সামনে দাঁড়াবে, ঠিক না? কি বড়ুরার মানুষ কি মানেন যে আমাদের নবীজি কবরে জীবিত আছে? না মানেন না? উনি কবরের সামনে দাঁড়াইলে দেখে, এটা তো মানেন। সালাম দিলে শোনেন, এটাও তো মানেন। তো দাড়ি ছাড়া রওজার সামনে দাঁড়াইল কি করে? একটু দিলে আসলো না যে আমি যদি দাড়ি ছাড়া দাঁড়াই, আল্লাহর রসুল যদি আমাকে দেখা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে দেখা চেহারা ফিরায় নেয়, আমার সালামের জবাব যদি না দেয়, তো আমি দাড়ি ছাড়া রওজার সামনে দাঁড়াই কি করে? আচ্ছা দাঁড়ায় গেলাম, আল্লাহর রসুল আমাকে দেখা ফেললো, তারপরে আমি বাড়িতে এসে দাড়ি কাটি কি করে? আমাকে যোগ বিয়োগ মিলায় দেন। তাহলে আমার কথা শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত। ঝগড়ার কথা না, বুঝের কথা। আপনি যদি দাবিতে সত্য হতে চান যে আমি আল্লাহকে ভালোবাসি, প্রমাণ হলো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে। যতক্ষণ পর্যন্ত আদর্শবান না হবেন, আমার কথায় রাগ হয় না। আপনার মতো মিথ্যাবাদী, আপনার মতো ধোঁকাবাজ দুনিয়াতে দ্বিতীয় নেই। আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে। আজকে সংখ্যায় 200 কোটি হওয়া সত্ত্বেও নির্যাতিত। আর যেদিন সংখ্যায় 1.25 লক্ষ ছিল, ওই দিনও নির্যাতিত ছিল না। আজকের মতো নির্যাতিত ছিল না। আজকে সংখ্যায় 200 কোটি, তারপরও নির্যাতিত। ওই সময় পেটে পাথর ছিল, বাতের জায়গায় নির্যাতিত ছিল না। কাপড়ের জায়গায় সালার চট ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তির গায়ে। বাকিদের গায়ে তো ছিলই ছিল, কিন্তু এতটুকু নির্যাতিত ছিল না। পায়ে জুতা ছিল না, তারপরও নির্যাতিত ছিল না। বুখারী উঠায় দেখেন, সাহাবা রাস্তায় বসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে, তোমরা রাস্তা কেন? বলছে লাইসা লানা বুদ্দুনিয়া রাসূলুল্লাহ, রাস্তায় বসা ছাড়া আমাদের কোনো গতি নাই। কেননা ঘরগুলো ছোট ছোট, সারাদিন মা বোনরা, বাচ্চা কাচ্চা, বউ ছেলে মেয়ে ঘরের ভিতরে থাকে। আমরা গেলে এদের অসুবিধা হয়। তো আল্লাহর রাসূল বলছে, তুমি ঘরে যাও না, ঠিক আছে, রাস্তায় বসো, কোনো অসুবিধা নাই, কিন্তু রাস্তার হক আদায় করতে থাকো। যখন সবাই ঘুমায় যেতেন তো ওনারা ঘরে ঢুকতেন, এর আগে ঢুকতেন না। উঠান হাদিস দেখেন। হাদিস তো বিশ্বাস করবেন না? এটাও করবেন না? কি বলেন? এটাও করবেন না? না, মনে হয় সবাই মনে হয় করবো না হাদিস বিশ্বাস। করবেন? দেখেন হাদিসে আছে, যাদের মাথা গুছের ঠাই ছিল না, কিন্তু ওই সময় তো মুসলমান নির্যাতিত ছিল না। আজকে কেন নির্যাতিত? আজকে কেন নিষ্পেষিত? সংখ্যায় 200 কোটি। দুনিয়ার 70% 70% সম্পদ মুসলমানদের পকেটে। বিশ্বাস হয় না? না, বিশ্বাস হয় না। মনে হয় আমেরিকাই সবচেয়ে বড় ধনী, ঠিক না? হ্যাঁ, এক দেশ ইচ্ছা করলে আমেরিকাকে কিনতে পারে। এক দেশ
শুধু কুয়েত ইচ্ছা করলে আমেরিকাকে কিনতে পারে। 10 মুসলমান দেশ যদি এক হয়, সারা দুনিয়ার কাফের দেশ কিনতে পারে। চ্যালেঞ্জ আমার সাথে। সবচেয়ে বড় টাকা কুয়েতের, সবচেয়ে বড় টাকা বাহরাইনের, সবচেয়ে বড় টাকা ওমানের, সবচেয়ে বড় টাকা ব্রুনাইয়ের। এই 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। দুনিয়ার সবচেয়ে বেশি তেল মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি সোনা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি রূপা মুসলমানের কাছে, দুনিয়ার সমস্ত জিনিস বেশি মুসলমানের কাছে। কয় তরকারি দিয়া খান? আরে বলেন না, বলেন কয় তরকারি দিয়া খান? বড়লার মানুষ কয় তরকারি বলেই তো না দেখি। হ্যাঁ, কমসে কম কয় তরকারি? হ্যাঁ, কি 2 তরকারি? দূর মিয়া, শাক কই গেল, ভর্তা কই গেল, ডাল কই গেল, মাছ কই গেল, গোস কই গেল? 2, 4, 5 আইটেম ছাড়া তো বড়ুলার কেউ খায় না, ঠিক না? ছেলে পেলেও তো খায় না, মার মুখের উপরে মেরা দেয়। কি পাকাইলি এটা? শুধু মাছ? মাছ তো খাই না। ওই যে জিজ্ঞেস করে নাকি মাছ খায় না একটাও? খাও মাছ? ওই যে ওই যে ওই যে ওই যে জিজ্ঞেস করেন মাছ খায় না? গিরিল আইনা দাও, গিরিল, সিরিল আইনা দাও, ঠিক না? কি খায়? পিজা আইনা দাও, পিজা। দুনিয়ার বিজাতিদের যায় দেখেন, 1 আইটেমের বেশি 2 আইটেম খায় না। হয়তো একটা হটডগ, নাইলে একটা পিজা, নাইলে একটা বার্গার, নাইলে একটা সার্গার, ওটার লগে একটা বোতল, বাস। দুনিয়ার সবচেয়ে বেশি খায় মুসলমান, পড়ে মুসলমান, ব্যবহার করে মুসলমান। নির্যাতিত কেন? শুধু মুখে দাবি করি আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রমাণ দিতে পারি না। শুধু মুখে বলি রসুলকে ভালোবাসি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, রাগ হয় না, পায়ে হাত রাখি। শুধু মুখে বলি ভালোবাসি, কিন্তু ওই বাড়ির বিয়েতে গেলে ভালোবাসা দেখা যায় না, ওর জীবনে কোনো ভালোবাসা দেখা যায় না। ভালোবাসা যদি হতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন, ইন কুনতুম তুহিব, যদি ভালোই বাসো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার আদর্শকে আদর্শ বানাবে, বাস্তবিক সেই আমাকে ভালোবাসে। যে আমার আদর্শকে আদর্শ বানায় নাই, যুবক চুল কাটে নেইকে দেখা, ও যদি কোরআন হাতে নিয়েও বলে আমি রসুলকে ভালোবাসি, আমি মানি না। কেন মানবো না? হাদিস আমাকে মানতে দেয় না। আমি কেন মানবো তোমার কথা? কেন হাদিস তো আমাকে মানতে দেয় না। তাইলে তো তুমি চুল রসুলের আদর্শ মতো কাটতে আর মুস্কি হাসি দিতে। যদি জিজ্ঞাসা করতো সেলুনওয়ালা হাসস কেন, আজ পর্যন্ত কাউকে চুল কাইটে হাসতে দেখলাম না। তুই জানিস না আমি প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি। কালকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাউজে কাউসারে দেখা হবে, তো আমি পানিও পান করব, আবার হাতও পাতবো। যদি জিজ্ঞাসা করে পানি তো হলো, হাত পাতিস কেন? বলে পানি তো আগের থেকেই অঙ্গীকার ছিল, আপনি তো বলেই আসছিলেন মাওয়াইদুকুমুল হাউজ, তোমরা আমার সাথে হাউজে সাক্ষাৎ করো, আমি তোমাদেরকে পানি পান করাবো। এই অঙ্গীকার তো আগেই ছিল। হাত পাচ্ছি সারা জীবন আপনার আদর্শে, চুল কাটছি, আমাকে দিবেন কি দেন? কিন্তু এক যুবকও তো কাটে না। জিজ্ঞাসা করেন এদেরকে, সারা রাত্রে নেটে ডিজাইন দেখে তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে যায় বলে এই স্টাইলে কেটে দিবা। 50 টাকার চুল বড়ুরা বাজারে 500 টাকা দিয়ে কাটে। জিজ্ঞেস বিদায়, কথা শেষ। যদি দাবিতে পাক্কা হইতে চাই,
কালকে যদি এই চেহারাটা দেখাইতে চাই, দুইজনকেই দেখাইতে হবে, আল্লাহকেও আল্লাহ রসুলকেও। তাহলে আসেন আজকে তওবা কইরা বাস্তবের উপরে উঠি, নাইলে নির্যাতিত আর কি হইলাম, এর চেয়ে কোটি গুণ বেশি নির্যাতিত হব। কেননা আল্লাহর ওয়াদা, আমি হাদিসের একটা শব্দ শোনায় চলে যেতেছি। হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেছেন, ইল্লাম ইয়াতুবু, ভালো মতে নোট করেন, উলামারা নোট করেন ভালো মতে, ইল্লাম ইয়াতুবু, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। যদি তোমরা ইউটার্ন না নিলা, বাস্তবের উপরে ফিরা না আসলা, আমি আল্লাহ তোমাদের উপরে ডাক্তার হব, ডাক্তার। অপারেশন চালাবো। যেই অপারেশন চতুর্দিকে দেখতেছেন, এটা আল্লাহর অপারেশন আমাদের উপরে। আল্লাহ মাইনা নেন আমার কথা। আজান দিবে আর মসজিদ খালি থাকবে, আর আপনি ভাবছেন ছাদ ফাইরা আপনাকে সাহায্য দিয়া ঘর ভরা দিবে। আজান হবে, মসজিদ খালি থাকবে। রমজান আসবে, হোটেলগুলোয় পর্দা লাগবে, আর মা বোন বেপর্দায় মার্কেটিং করবে, আর আপনি ভাবছেন আবাবিল পাঠায় আপনাকে সাহায্য করবে। ঠিক না? এই ধারণা করেন তো করেন কি করে? সবকিছু কি হারায় ফেললাম, আর ভাবলেন চিৎকার দিয়ে জিতা যাবেন আপনি? আসেন ইউটার্ন নেন। আমার কথা যদি দিলে লেগা থাকে, তাহলে চলেন আজকে তওবা করি। করবেন? প্রচার চালান, ফিরে আসেন, নাইলে আরো বেশি অপারেশন হবে। এই অপারেশন আল্লাহর পক্ষ থেকে। মুসলমানের আজকে দুর্দশা উপরের পক্ষ থেকে। আরেকটা হাদিস শুনায়া দিই। আল্লাহ বলেই দিছেন, বন্ধুর সাথে অঙ্গীকার করছেন, আপনার উম্মতকে দুই জায়গায় পিটামু, কিয়ামতের মাঠে পিটামু না, পবিত্র করে উঠামু। একটা হলো দুনিয়ায় পিটামু, আর নাইলে কবরে পিটামু। কিয়ামতের মাঠে তো পিটাবো না। কেননা কিয়ামতের মাঠে আপনি বলতে থাকবেন উম্মতি উম্মতি, আর আমি বলতে থাকবো রহমতি রহমতি। আপনি বলতে থাকবেন উম্মতি উম্মতি, আমি বলতে থাকবো সাফি তুসাফা সাল তোতা। ওই দিন আপনি চাইতে থাকবেন, আমার দেওয়া ছাড়া কোনো গতি থাকবে না। আপনি সুপারিশ করতে থাকবেন, আমার মঞ্জুর করা ছাড়া কোনো গতি থাকবে না। কেননা আমি অঙ্গীকার দিয়া দিছি, অঙ্গীকারের খেলাপ করব না। আর আপনি তো বলেই দিছেন, তৃতীয় হাদিস শুনেন, আপনি তো বলেই দিছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, না 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 না। বিদায় আমি নিট এন্ড ক্লিন দুই জায়গায় করে ফেলবো। ওয়াশ দুই জায়গায় করব, একটা দুনিয়ায়, আর একটা কি কবরে ওয়াশ করব, কবরে আর দুনিয়ায়। কিয়ামতের দিন নিট এন্ড ক্লিন উঠাবো, যাতে কাঠগোড়াই দাঁড় না হইতে হয়, আপনাকে চাইতেই না হয়, আপনাকে সুপারিশই না করতে হয়। এই জন্য আসেন আজকে তওবা করি। তওবা করবেন? নবীর আদর্শে আদর্শবান হই, তাইলে দুই দাবি সত্য হবে। আর নাইলে শুধু মুখে দাবি করবেন, রাগ হবেন না, আপনি পায়ে হাত রাখেন, আপনি সারা জীবন ভাববেন আপনার মতো আশেকে রসুল কেউ নেই। সারা জীবন ভাববেন আমি বড় মোহব্বত রাখি, আমার কাছে সময় নাই, নাহলে আমি বরুড়ার মানুষকে দেখাইতাম। আপনি আবু তালেবের চেয়ে 1 কোটি গুণ, 1 কোটি ভাগের 1 ভাগও মোহব্বত করেন না। আপনি আবু তালেব চিনেনই না কাকে বলে, ইতিহাস পড়া দেখেন। আপনি ভাবছেন 2-4টা শব্দ বইলা ফেললেই আপনি মহিম আশেক হয়ে গেলেন? একটু কিছু দেখাই ভাবতেছেন আপনি আশেক হয়ে গেলেন? এশক এত সস্তা না। যদি সস্তা হইতো তাহলে আল্লাহ হাদিসে কুদসিতে এই ঘোষণা দিতেন না, আর কবি কোনোদিন লিখতেন না, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे। মনে হয় বোঝেন নাই?
এই জন্য চলেন আজকে আদর্শের উপরে উঠি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।